আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন আর্নিংয়ের পক্ষ থেকে প্রয়োজনে স্বাগতম। তো গত দিন একটা আমি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা টু ক্যাপচার। এইখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়েছিলাম, এবং আজকে কথা ছিল যে পেমেন্ট প্রুফ দেখানোর এবং কীভাবে উঠে নেবেন সেটা দেখানোর। তো আমি আজকে সেটাই দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন আপডেট পেতে বেল বাটনটি এনাবল করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনাদের কাছে চলে যায় এবং সেটা থেকে কিছুটা হলেও উপকৃত হন। স্টেপ ওয়ানে দেখাবো সাইন আপ, কীভাবে এখানে সাইন আপ করবেন। যদিও গত ভিডিও দেখেছি, তারপর আজকে হালকার উপর দেখিয়ে যাব। তো সাইটটি পাওয়ার জন্য সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লেখা থাকবে সাইট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে, এবং একটি ইন্টারফেস আসলে আপনারা এই যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার সাথে আপনার নিচে রেজিস্টার লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে একটা ইমেল দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় রিপিট করতে হবে। অর্থাৎ ইমেল দিবেন, পাসওয়ার্ডটা যেভাবে দেবেন, প্রথম বড় হাতের অক্ষর, তারপর ছোটো হাতের অক্ষর, তারপর একটা বা দুটা সংখ্যা, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন এট দ্য রেট অফ পার্সেন্টেজের চিহ্ন বা ডলারের চিহ্ন, এরকম একটা কিছু দেবেন। দেওয়ার পরে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস শো করবে। দেখুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে এই যে রেজিস্টার লেখা কালোটা আছে, এটা একটা সবুজ কালার হয়ে যাবে, দেখাচ্ছি। তো এটা এরকম হয়ে যাবে। এরকম হলে আপনার রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার সাথে আপনার কাছে একটা জিমেল যাবে, ঠিক আছে। জিমেল একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। তারপর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, লেখা থাকবে যে আই এম এ কাস্টমার, অথবা লেখা থাকবে আই এম এ ওয়ার্কার্স। তো আমরা যেহেতু ওয়ার্কার হিসাবে কাজ করব। আর যদি পাসওয়ার্ডটা সেভ চাই তাহলে আপনারা এরকমভাবে সেভ দিয়ে রাখবেন, পরবর্তী লগ ইন করার সময় আর লাগবে না। তো আমরা একজন ওয়ার্কার হিসেবে কাজ করব। ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য আমি ওয়ার্কার এই যে নেক্সট স্টেপে ক্লিক করে দেব। নেক্সট স্টেপে ক্লিক করার সাথে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এমন একটা ইন্টারফেসে নিয়ে আসতে পারে, অথবা আপনাদেরকে এক্সাম টেস্ট দেওয়ার জন্য বলতে পারে, ঠিক আছে। তো কীভাবে দেবেন সেটা দেখাচ্ছি। এক্সাম টেস্টটা এই পেজে যদি না নিয়ে আসে তাহলে আপনাদেরকে এক্সাম দিতে হবে। তো এক্সামটা কীভাবে সেটা দেখাচ্ছি স্টেপ 2তে। স্টেপ 2 এক্সাম টেস্ট, কীভাবে এক্সাম দেবেন সেটা দেখাবো। তো যদি আপনার কাছে এক্সাম টেস্ট চাই তাহলে আপনাদেরকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনার এক্সাম টেস্টের জন্য 44টা তারা ক্যাপচার দেবে, ঠিক আছে। এবং 44টা ক্যাপচার ভিতরে 34টা ক্যাপচার তারা বলে দেবে কীভাবে করবেন, এবং লাস্ট 10টা ক্যাপচারে আপনাদেরকে এক্সাম দিতে হবে। তো এক্সাম দেওয়ার জন্য আমরা নর্মালি এই স্টার্ট অপশনে ক্লিক করে দেব। তো স্টার্টে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা বক্স দেবে, ঠিক আছে। এরকম কিছু সংখ্যা দেবে, এই সংখ্যাগুলো এই বক্সে লিখতে হবে। যেমন আমি লিখে দিয়েছি YZEM, সবকটা বড় হাতে দিয়েছি। সব কিছু কারেক্ট হলে আপনি এই নর্মালি সেন্ট অপশনে ক্লিক করে দেবেন। তো সেন্ট অপশনে ক্লিক করে দিয়ে একটা ক্যাপচার পূর্ণ হবে। তারপর দ্বিতীয়ত আপনাদেরকে আবার এরকম দিতে পারে যে তারা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে বলেছে দেখেন অনলি ব্ল্যাক কালার, অর্থাৎ এই যে ব্ল্যাক কালার অক্ষর যেগুলো আছে এই অক্ষরগুলো এখানে বসাতে হবে। তো দেখেন ব্ল্যাক কালার অক্ষর আছে ছোটো হাতের বি এবং বড় হাতের বি। যেহেতু অনলি ব্ল্যাক বলছে, ব্ল্যাক কালার বসাইতে হবে, তাই আমি ব্ল্যাক কালারগুলো বসাই দিলাম। তারপর এই সেন্ট অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমার দ্বিতীয় একটা ক্যাপচার হয়ে যাবে। অথবা যদি তারা যদি বলতো পিঙ্ক কালার শুরু, তাহলে আমি এই পিঙ্ক কালার অক্ষরগুলো বসাইতাম, ঠিক আছে। বসাই তারপর এই সেন্ট অপশনে ক্লিক করে দিলে দ্বিতীয় ক্যাপচারটা হয়ে যাবে। তৃতীয় নম্বর ক্যাপচারটা দেখেন বলছে, এখানে তার ইনস্ট্রাকশন দিয়েছে আন্ডার সার্কেল, ঠিক আছে। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। বলছে যে আন্ডার সার্কেল, অর্থাৎ এই আপনার একটু বৃত্ত দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই বৃত্তর ভিতরে যে অক্ষরগুলো আছে, বৃত্তর বুকের যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো এখানে বসাতে হবে। যেমন প্রথম আছে এস, তারপরে অক্ষর আছে ডাব্লিউ, তারপরে আছে ISH, বড় হাতের এস আছে, ছোট হাতের ডাব্লিউ, ISH, এখানে বসে এই সেন্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের এই ক্যাপচারটা হয়ে যাবে। অথবা আপনাদেরকে এরকম দেখাতে পারে যে লেখা লাগতে পারে যে হাউস, এখানে বলা হতো যে কত কত নাম্বার ঘরগুলোতে হাউস আছে, ঠিক আছে। সেই নাম্বার ঘরগুলো এখানে বসাতে হবে। তো এখানে হাউস কোন কোন নাম্বার ঘরগুলো আছে দেখেন, আছে 2 নম্বর ঘর, এই 2 নম্বর ঘর হাউস আছে। তারপরে আছে 4 নম্বর ঘর, 4 নম্বর ঘর হাউস আছে। 5 নম্বর ঘরে হাউস আছে।
6 নম্বর ঘর হাউস আছে এবং 9 নম্বর ঘরে হাউস আছে। ঠিক আছে, এই ঘরগুলো এখানে বসাবেন। বসানোর পরে এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তবে আবার একটা কথা বলে, আপনি যদি এই ঘরগুলো বসাতে ভুল করেন তাহলে তারা এরকমভাবে কারেক্ট আনসার বলে দিবে, আপনার রং আনসারটা উপরে দেখাবে এবং কারেক্ট আনসারটা বলে দিবে। সেই ঘরটায় আবার বসালে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার এই ক্যাপচারটাও পূরণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে 34টি ক্যাপচার দেওয়ার পর 35তম ক্যাপচার থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং 10টা ক্যাপচার পরীক্ষা দেওয়া লাগবে। এক্সাম টেস্ট শেষ হলে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটা বক্স থাকবে, এই বক্সে আমাদের টিক চিহ্ন দেওয়া আছে, আপনাদের টিক চিহ্ন দেওয়া থাকবে না। এখানে ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে। তারপর আপনারা এই স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আবার মূল সাইডে নিয়ে আসবে। স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাদেরকে এমন একটা ঘরে নিয়ে আসবে। তো এখানে আপনারা এটাতে ইংলিশ দেওয়া থাকবে, এটাতে আপনাদেরকে এখানে সিলেক্ট করে ইংলিশ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আই নো দ্য লেটার এই দুটো ঘর সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই কনফার্ম দ্য ইন্টারিং ইজ কারেক্ট এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনারা এই স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, স্টার অপশনে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই অপশনটাতে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের ক্যাপচার পূরণ করতে হবে। তো ক্যাপচার পূরণ করার জন্য আমরা এই স্টার্ট অপশনে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আগে বলেছিলাম যে এখান থেকে আপনারা আর্নিং করলে আর্নিংয়ের পরিমাণ খুবই কম হবে। এখান থেকে যদি আর্নিং করেন আপনার সারাদিনে $1 হবে না। তো আপনি যদি অ্যাপস থেকে কাজ করেন, এই সাইডেরই অ্যাপস, সেটা থেকে আপনি দিনে $1 থেকে $1.5 আর্ন করা সম্ভব। তাও পার্ট টাইম জব, সারাদিন কাজ করতে হবে না। তো ভিউয়ার্স, দেখেন এখানে তার একটা ক্যাপচার এসে, সেই ক্যাপচারটা আমাকে পূরণ করতে হবে এবং সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো লেখা আছে বড় হাতের পি, তারপর লেখা আছে 2, তারপর আবার লেখা আছে পি, তারপর দেওয়া আছে 6, তারপর দেওয়া আছে বড় হাতের জে ওয়াই। তো এই লেখাটা এখানে আমি তোলার পরে দেওয়ার পর এই সেন্ড অপশনে ক্লিক করে দেবো, তাহলে সেন্ড হয়ে যাবে। সেন্ড। তো ভিউয়ার্স, আমি এখান থেকে কাজ করাটা দেখাবো না, দেখাবো অ্যাপস থেকে। তো এখান থেকে আমি কাজ না করার জন্য এখানে আমি স্টপ বাটন পুশ করে চলে যাব। তারপর এক্সিস্টে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা করেছিলাম 2 দিন আগে, গত ভিডিওটা, এর মাঝে আমি আর্ন করে ফেলেছি দেখেন $3.25। তো আমি যে এই সাইট থেকে কাজ করতাম তাহলে আর্ন করা পসিবল ছিল না। আমি করছি অ্যাপস থেকে, তার জন্য আমি 2 দিনে $3 মতো, $3.5 মতো আর্ন করতে পারছি। তো স্টেপ 4-এ দেখাবো কীভাবে আপনারা অ্যাপসে লগ ইন করবেন, অ্যাপসটা ডাউনলোড করবেন। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এই সার্চ অপশন লিখবেন টু ক্যাপচার বোট, 2 CAPTCH ক্যাপচা BOTH বোথ লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এই 2টা অ্যাপস শো করবে। ঠিক আছে, এই একটা অ্যাপস, এই একটা অ্যাপস। তো এটা র্যাঙ্ক দেওয়া আছে 1.5 MB আর 2.5, এটা না, প্রথম যেটা দেখবেন যে 3.9, এই যে 2.5 জায়গায় এই অ্যাপসটা থাকবে 3.9। তো আপনার এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার এই অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে। তো আমারটা এখানে একটা পিন দেখাচ্ছে, আপনাদের এখানে পিন দেখাবেন, এখানে একটা সাদা ঘর থাকবে। তো এখানে কীভাবে লগ ইন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার জন্য আপনারা সরাসরি সাইটে যাবেন। সাইট থেকে দেখেন এখানে লেখা আছে যে এই একটা কি দেওয়া আছে, এই কিটা আপনাকে কপি করতে হবে। তো এই কিটা চাপ দিয়ে কপি করে নিচ্ছি, অথবা এই যে কপি অপশানে ক্লিক করে কপি করতে পারেন। তো আমি কপি অপশানে ক্লিক করে কপি করে নেব। এটা কপি হয়ে গেছে। এখানে আমি অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পরে আপনারা এখানে এটা চেপে ধরবেন, চেপে দিলে পেস্ট লেখা বা পেস্ট করার পরে এই অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অতটা ক্লিক করলে এমন একটা ইন্টারফেস করবে। তো আপনার দেখলে উপরে লেখা আছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। নিচে একটা টাইম আছে, এই টাইমের ভিতরে এই ক্যাপচারটা করে শেষ করতে হবে। তো আই এম নট এর উপরে ক্লিক করছি, দেখেন কি আসে।
তো উপরে লেখা আছে যে ট্রাফিক লাইট, অর্থাৎ আপনাদের এখান থেকে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো ট্রাফিক লাইট আছে আমার প্রথম তিনটাতে, একটা ট্রাফিক লাইট, একটা ট্রাফিক লাইট। তো এই দুটো ট্রাফিক লাইটে ক্লিক করছি, দেওয়ার নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তারপর আবার ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে, তো আমি আবার ট্রাফিক লাইট সিলেক্ট করবো, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। তারপর আবার বলছে যে, তো এখানে ফায়ার লেখা আছে যে ফায়ার হাইডেন, তো এখানে কোনো ধরনের ফায়ার হাইডেন নেই। তো আমি এটা না থাকায় আমি স্কিপ অপশনে ক্লিক করে এখান থেকে চলে যাব স্কিপ। তারপর দেখেন আবার বলছে যে ট্রাফিক লাইট সিলেক্ট করতে, এখান থেকে আবার ট্রাফিক লাইট সিলেক্ট করবো, এই ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট সিলেক্ট করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর বলছে যে ট্রাফিক লাইট, আবার ট্রাফিক লাইট বলছে, তার ট্রাফিক লাইট, অর্থাৎ যেখানে যেখানে ট্রাফিক লাইট উল্টা পৃষ্ঠে থাকে অথবা বাম পৃষ্ঠে থাকে সবকটা অপশনই সিলেক্ট করতে হবে। আবার ট্রাফিক লাইট, তারপর বলছে যে বাইসাইকেল, তো বাইসাইকেল সিলেক্ট করা লাগবে। ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার একটা ভেরিফাই হয়ে গেল। দ্বিতীয়ত আবার এরকমভাবে আর একটা অ্যাপস কি লোডিং হবে, ক্যাপচার। তো আবার এটা আমি নোটের উপরে ক্লিক করব। আবার বলছে ট্রাফিক লাইট, তো এখান থেকে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করব, সিগন্যালগুলো, এটা ট্রাফিক লাইটের সিগন্যাল, এটা আবার নিচেরটা হাত দেওয়া আছে, এটা ট্রাফিক লাইটের সিগন্যাল। তারপর বলছে ভেহিকেলস, অর্থাৎ যানবাহন, আমরা বলছে যে বাইকেলস, আর এখানে তার চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ গাড়ি সিলেক্ট করা লাগবে। তো আমি গাড়িগুলো সিলেক্ট করছি, প্রতিটা অংশ গাড়ির। তারপর নিচে বেরিয়ে অপশন, এখানে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখেন অ্যাপস থেকে খুবই সহজে করা যাচ্ছে, ঠিক আছে। তারপর আবার আসছে আই এম নট এ রোবট, এখানে আবার ক্লিক করবো, এবার প্রতিটা ক্যাপচার পূরণ করবো। এখান থেকে কী চাই, এখানে চাইছে বাইসাইকেল, তারপর এখান থেকে বাইসাইকেলগুলো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এটা বাইসাইকেল আছে, তো আমি বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিচ্ছি দুটো অংশই। তারপর নেক্সট, তারপর বলছে যে আবার ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট করে দিচ্ছি। তারপর বলছে আবার ট্রাফিক লাইট, আবার ট্রাফিক লাইট করছি, ট্রাফিক লাইট, অর্থাৎ প্রতিটা অংশ ট্রাফিক লাইট প্রতিটা অংশ সিলেক্ট করা লাগবে। এনা বলছে যে ক্রস ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা যেটা জেব্রা ক্রসিং হিসাবে চিহ্নিত, এটা হচ্ছে আমার জেব্রা ক্রসিং। দেখেন সাদা অংশ দ্বারা চিহ্নিত করছে হালকাভাবে, তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই যে ভেরিফাই আছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। এটা ভুল গেছে, তো এখানে বলছে মোটর সাইকেল সিলেক্ট করতে, তো এখান থেকে মোটর সাইকেলগুলো সিলেক্ট করে দিব। তো মোটর সাইকেল, এখানে মোটর সাইকেল আছে, প্রতিটা অংশ সিলেক্ট করতে হবে। ট্রাফিক লাইট, নেক্সট বাইসাইকেল, তো বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিচ্ছি, হালকাভাবে দেওয়া আছে। তারপর বলছে আবার ক্রস ওয়ার্ল্ড, জেব্রা ক্রসিংগুলো সিলেক্ট করে দিলাম। তারপর বলছে ফায়ার হাইডেন, এটা হচ্ছে ফায়ার হাইডেনের চিহ্ন, এটা লাল চিহ্ন থাকতে পারে, হলুদ চিহ্ন থাকতে পারে। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম, দেখেন এটা আমার ভেরিফাই হয়ে গেল, অর্থাৎ এখান থেকে আমি 5টা ক্যাপচার পূরণ করে ফেলছি। তো আবার আরও একটা ক্যাপচার পূরণ করব। আবার আই এম নট এ রোবট, খুব তাড়াতাড়ি হচ্ছে দেখছেন। এখানে সিলেক্ট করতে বলছে বাস, তো আমি বাস সিলেক্ট করে দিব। তো বাস আছে, এই বড় বড় গাড়িগুলো, এগুলো হচ্ছে বাসের চিহ্ন, ঠিক আছে। বাসের প্রতিটা অংশ থাকলে যদি হালকা অর্ধেক অংশ থাকে তাহলে সেটা চিহ্নিত করতে হবে। তো আমি বাসগুলো সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এই যে ভেরিফাই অপশন, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। তারপর দেখি কী চাই, আবার আমি নোটের উপরে ক্লিক করা লাগবে। তারপর আবার বলছে বাইসাইকেল, আবার বাইসাইকেলগুলো সিলেক্ট করা লাগবে। তো এটা বাইসাইকেল, এটা বাইসাইকেল, আর এটা বাইসাইকেল। তো আমি আবার বাইসাইকেলগুলো সিলেক্ট করছি, করার পরে ভেরিফাই অপশন ক্লিক করে দেবো। বলছে যে নিউ ইমেজ, তো আরেকটা ইমেজ আসবে মনে হয়। হ্যাঁ, এই যে আরেকটা আছে, এই চিহ্ন দেখা যাচ্ছে, অর্ধেক চাকা দেখা যাচ্ছে, তো আমি এটি সিলেক্ট করব। তো বেশ এরকমভাবে এই ক্যাপচাগুলো পূরণ করতে হয়। তো আবার বাইসাইকেল আসছে, বাইসাইকেলগুলো সিলেক্ট করি। তারপর এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিব, এটা ভুল হয়েছে। তারপর বলছে আবার বাস সিলেক্ট করতে, তো বাস সিলেক্ট করে নিই, বাস, এটা, এটা, আর এই যে বাসের চিহ্ন দেওয়া আছে, এগুলো সিলেক্ট করে দেবো। তো বাস, দেখি আবার আসে কিনা, স্লো আসতেছে। তো ভিউয়ার্স আরেকটা জিনিস, আপনি যদি মনে করেন যে আপনি এই ক্যাপচারটা বুঝবেন না, যে মনে হয় যে আপনি এই ক্যাপচারটা বুঝবেন না, সেক্ষেত্রে আপনার ক্যাপচারটা চেঞ্জ করতে পারবেন। তো
বাসের অংশে একটু এখানে একটু অংশ আছে, এটা সিলেক্ট করে দিই। দেখেন আর কোথাও নাই, তো আমি এখন ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। তো ভেরিফাইতে ক্লিক করে দিলাম। দেখেন আপনাদের দেখা যেতে গেতে আমি এখানে 9টা ক্যাপচার পূরণ করে ফেলেছি। তো আবার আরেকটা করে দেখাচ্ছি, অন্য একটা জিনিস দেখাবো। তো ভিউয়ার্স, মনে করেন যে আপনি এই ক্যাপচারটা আসছে, আপনি এই ক্যাপচারটা বোঝেন না, কী সিলেক্ট করতে বলছে বা পাস কোনো কিছু সিলেক্ট করতে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে এরর চিহ্নটা আছে, ফার্স্ট চিহ্ন, এখানে ক্লিক করে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ক্যাপচারটা চেঞ্জ হয়ে গেল। এখানে বলছে বাইসাইকেল সিলেক্ট করতে, তো আমি বাইসাইকেল সিলেক্ট করে দিচ্ছি। যদি না বোঝেন সেক্ষেত্রে ক্যাপচারটা যদি না বোঝা যায় সেখানে এভাবে চেঞ্জ করে নেবেন ক্যাপচারটা। এখানে বলছে ট্রাফিক লাইট সহজে দেখা যাচ্ছে, তো ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করছি। আবার বাইসাইকেল, তো বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিচ্ছি। এইভাবে করলে ক্যাপচারগুলো অনেক ফাস্ট হয় এবং অনেক দ্রুত হয়। তো এখানে বলছে যে ক্রস ওয়াল লেক, অর্থাৎ জেব্রা ক্রসিং আর নাই। তো আমি এখান থেকে এটা স্কিপ করে চলে যাব, স্কিপ অপশনে ক্লিক করে চলে যাব। তারপর বলছে মোটর সাইকেল সিলেক্ট করতে, বলছে মোটর সাইকেল, তো আমি এখান থেকে মোটর সাইকেল পাইছি, প্রতিটা অংশ সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দিলাম, তারপর এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। ভিউয়ার্স হয়ে গেল। তারপর আবার বলছে যে তৃতীয় নম্বর কাছে আবার বলছে যে ট্রাফিক লাইট সিলেক্ট করতে। দেখেন এগুলো একদম ইজিতে। তো আমি কথা না বলে এখন এগুলো করে দিচ্ছি। একটা দেখেন ট্রাফিক লাইট নাই, ক্রস লেক নাই, বলা আছে স্টেরিস, অর্থাৎ এর অর্থ হলো সিঁড়ি। আপনাদের সিঁড়িগুলো নির্ণয় করতে হবে। এটা হচ্ছে সিঁড়িতে, আমি এটা নির্ণয় করে দিচ্ছি। নেক্সট। তারপর বলছে ক্রস লেক, তো এই ক্রস লেক, এটা ভিডিও অপশন ক্লিক করে দেখি কী হয়। হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনাদের দেখাতে আমি অলরেডি অ্যাকশন আর্ন করে ফেলেছি। দেখছেন এখান থেকে খুব দ্রুত কাজ করা যায়। তো আপনি যদি মনে করেন যে আর কাজ করবেন না, তখন আপনি কী করবেন, এই অপশনটাতে পুশ করে দিয়ে চলে যাবেন। তো আমি এটা করে চলে যাচ্ছি। ট্রাফিক লাইট, এরপর উড অপশনটা দেখাবো। ট্রাফিক লাইট, আপনাদের সাথে কথা না বলে আমি আরও দ্রুত কাজ করতে পারতাম। বলছি স্টেরিক, অর্থাৎ সিঁড়ি, এখানে কোনো কোথাও সিঁড়ি নাই, এখানে ব্রিজ দেওয়া আছে। তো আমি এটা স্কিপ করে চলে যাব। দেখেন এটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি উড অপশন দেখাবো। এখান থেকে আমরা অ্যাপস থেকে আর্ন করলাম, ঠিক আছে। অ্যাপস থেকে কত আর্ন করছি সেটাও এখানে দেখতে হবে। এই অপশনে ক্লিক করলে আমি দেখতে পাবো কত আর্ন করছি। দেখেন এই তো আর্ন, এখানে রিসেন্টলি ক্যাপচার ফোন করছি এই কয়টা, ঠিক আছে। তো উড্ডু অপশন, তো উড্ডু নেওয়ার জন্য আপনার এখান থেকে উড্ডুটা নিতে পারবেন না। উড্ডুটা নেওয়ার জন্য আপনার সাইট থেকে উড্ডুটা নিতে হবে। তো সাইট থেকে উড্ডুটা নেওয়ার জন্য আবার আপনার ব্রাউজার চলে আসবেন, যে কোনো ব্রাউজারে, যে ব্রাউজারতে লগ ইন করছিলেন সেই ব্রাউজার চলে আসবেন। তো ভিউয়ার্স, আমি তো এই অ্যাপস থেকে কীভাবে কাজ করলেন, খুব দ্রুত কাজ করলেন সেটা দেখালাম। এখন দেখাবো কীভাবে পেমেন্ট নেবেন। পেমেন্ট নেওয়ার জন্য আপনার ব্রাউজারে যে ব্রাউজারে লগ ইন করছেন সেই ব্রাউজারটা লাগবে। তো আপনি যে ক্রোমো দিয়ে করে থাকেন ক্রোমো, অথবা অপারেতে থাকলে অপারে, যেটা দিয়ে করছেন সেই ব্রাউজারে ক্লিক করবেন। তো স্টেপ 4 আছে হাউ টু উইথড্র ব্যালেন্স, ঠিক আছে। হাউ টু উইথড্র ব্যালেন্স, কীভাবে এখান থেকে ব্যালেন্স উইথড্র করবো সেটা দেখাবো। তো এটা করার জন্য আমি যে ব্রাউজারে লগ ইন করেছিলাম সেই ব্রাউজারে চলে যাব। এই ব্রাউজারে চলে আসলাম, আমি সাইটটাতে চলে আসলাম, ঠিক আছে। লগ ইন করে সাইটটাতে চলে আসছি। তো এখানে কিছু অপশন দেখতে পারবেন। দেখেন প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট পে আউট, ওখানে তারপর হচ্ছে পেমেন্ট হিস্টোরি, তারপর হচ্ছে পে আউট হিস্টোরি, তারপর হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। অর্থাৎ আমি এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য দুইটা অপশন ইউজ করতে পারি। একটা হচ্ছে রিকোয়েস্ট পে আউট, অর্থাৎ আমি আমার সরাসরি ওয়ালেটে, কয়েনবেস ওয়ালেটে অ্যাকাউন্ট টাকাটা নিয়ে নিতে পারবো, অথবা অন্য একটা টো ক্যাপচার অ্যাকাউন্টে আমি এটা সেন্ড করতে পারবো, ঠিক আছে, পাঠিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদের এখান থেকে পে আউট নেওয়ার জন্য, টাকার উত্তোলন করার জন্য কয়েনবেস অ্যাকাউন্ট লাগবে। কয়েনবেস অ্যাকাউন্টটা কি, কয়েনবেস অ্যাকাউন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কয়েনবেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এই কয়েনবেস অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনার বিকাশ ওয়ালেট থাকে বা রকেট ওয়ালেট আছে, সেটার মতো একটা ওয়ালেট, এটা হচ্ছে কয়েনবেস ওয়ালেট। এখান থেকে আমি পেমেন্ট রিসিভ করার জন্য এখান থেকে বিভিন্ন দেওয়া আছে, বিটকয়েন দেওয়া আছে, লাইটকয়েন দেওয়া আছে, ইথেরিয়াম দেওয়া আছে। তো আমি যে টু ক্যাপচার সাইটটাতে কাজ করতেছি সেটা পেমেন্ট করে এই বিটকয়েন ওয়ালেটে। তো এখান থেকে বিটকয়েন ওয়ালেটে নেওয়ার জন্য আমি এখান থেকে বিটকয়েনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে লেখা আছে, দেখেন ট্রেডের নিচে লেখা আছে বিটকয়েন ওয়ালেট, এই অপশনে ক্লিক করে দেব।
তো এখান থেকে পেমেন্ট রিসিভ করার জন্য একটা রিসিভ অ্যাড্রেস লাগবে। রিসিভ অ্যাড্রেসটা পাবো আমি এই যে এই অপশন থাকে, এই অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই আন্ডারস্টুডে ক্লিক করব। করার পর এই যে নর্মাল লেখেন কপি লেখা, এই কপি অপশনে ক্লিক করলে এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। অ্যাড্রেসটা বিটকয়েন অ্যাড্রেস হ্যাজ বিন কপিড। কপি করার পরে আপনারা চলে আসবেন এই যে সাইটটাতে যে গেছিলাম, যার পরে এই প্রথম অপশনটাতে আছে রিকোয়েস্ট প্রে আউট, এই অপশনে ক্লিক করে দিবেন। আবার বলে দিচ্ছি, রিকোয়েস্ট প্রে আউট অপশনটাতে ক্লিক করে দেবেন, এই প্রথম অপশনটাতে। আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আপনাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। ট্রান্সফার ফান্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট, এটা ট্রান্সফারের জন্য, আর এটা হচ্ছে প্রে আউটের জন্য, ঠিক আছে। তো আপনারা যদি ওয়ালেটটা দেওয়ার জন্য এই যে কয়েনবেস ওয়ালেট থেকে যে ওয়ালেটটা কপি করে নিয়ে আসলেন, যে ওয়ালেটটা, এই ওয়ালেটটা এখানে ওই সাইডে গিয়ে সেট করা লাগবে। তো সেট করার জন্য আপনি নর্মালি আমরা তো সেট করে আছে, আগে একটা অলরেডি সেট করা আছে, তারপর আমি আরেকটা সেট করে দেখাচ্ছি। তো আপনি চেঞ্জ ওয়ালেট অপশনটা বা এডিট অপশনে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনি কি মাধ্যমে নিতে পারবেন। প্রে আউটটা নিতে পারবেন ওয়েব মানি, পারফেক্ট মানি, বিটকয়েন, ঠিক আছে, ওয়েব ক্যাশ, আপহোল্ড, পেয়ার, এয়ারটেক। অর্থাৎ দেখেন আপনি যদি এখান থেকে পারফেক্ট নেন তাহলে 50 সেন্ট মানে 40 টাকা হলে নিতে পারবেন, আর বিটকয়েন নিলে $1। তো আমি তো এখান থেকে বিটকয়েন নিব। তো বিটকয়েন নেওয়ার জন্য বিটকয়েন অপশনটাতে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আপনি এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন কয়েনবেস থেকে, এখানে পোস্ট করে দেবেন, পেস্ট করে দেবেন, চাপ দিয়ে ধরে এভাবে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার অ্যাড্রেস যেহেতু চেঞ্জ দেওয়া আছে, তো আমি আর চেঞ্জ করব না, ওই সরাসরি ওই অ্যাড্রেস আগের অ্যাড্রেসটাতে পেমেন্ট নেব। তো পেমেন্ট নেওয়ার জন্য দেখেন তারপর এই অপশনটাতে নিয়ে আসবো। আবার নেওয়ার পর আপনার এখানে কত আছে, $3, আমার $3.27 আছে। আগে ছিল 25 টাকা, আপনাদের সাথে কাজ করতে করতে 2 সেন্ট আর্ন করে ফেলেছি। তো এখান থেকে মাত্র $3 উড্রো নিব। তো $3 দেওয়ার জন্য $3 সিলেক্ট করে দেবো একই বক্সে। তো আমি $3 দিয়ে দিয়েছি, অ্যামাউন্ট 3 দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে অর্ডার, এই অপশনটাতে ক্লিক করে দেবে, এই অর্ডার অপশনটাতে ক্লিক করে দেবো। তো আমি যে আগে একটা অর্ডার নিয়েছিলাম সেটা হচ্ছে এই দেখেন, এটা ডিটেলস দেওয়া আছে। দিয়েছিলাম কত তারিখে, 11 তারিখে, মানে 11 তারিখে তার পেমেন্টটা করে দিছে, ঠিক আছে, 11 তারিখে পেমেন্টটা করে দিছে। তো আমি এখানে এটা আর দেখাচ্ছি না। তো আমি এটা পেমেন্ট নেওয়ার জন্য সরাসরি এই অর্ডার অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো অর্ডার অপশনে ক্লিক করে দিলাম। দেখেন কি বলে, এই যে তো অর্ডার অপশনে ক্লিক করার সাথে আপনাদের ইমেলে একটা ইমেল যাবে। দেখেন, সামটাইমস পেমেন্ট ক্যান বি সাসপেন্ডেড প্রসেস ইন টু ওয়ার্ক or most likely less. Payout can only be used to withdraw an amount. যে ঠিক আছে। তো দেখি আমার ফার্স্ট ট্রানজ্যাকশনে সময় আপনার এটা যায়, এটা পেন্ডিং লেখা আছে দেখেন, জিমেলে একটা কোড যায়। দেখি আমার সেকেন্ডের, তো সেকেন্ড বার দিচ্ছি, দেখি আমার জিমেলে কোডটা গেছে কিনা। সেকেন্ড মেলে সেকেন্ডে যাওয়ার কথা না, ফার্স্টেই প্রথম উঠোর সময় যাওয়ার কথা, তারপর দেখি আসছে কিনা। ইয়াহো, কোনো জিমেল আসে নাই। তো দেখেন আগে যে প্রথম ওটটা দিয়েছিলাম 11 তারিখে, সেটার জন্য একটা জিমেল দিয়েছিল। তো আপনি প্রথম অপশনটা কনফার্ম করা লাগে, ঠিক আছে। ট্রু ক্যাপচার কই, এই যে ট্রু ক্যাপচার থেকে এই জিমেলটা দিয়েছিল। প্রথম যেটা ওটা রিকোয়েস্ট দিয়েছিলাম, রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আমাকে এই অপশনটা নিয়ে আসছিল, এখানে একটা জিমেল দিয়েছিল। তো এটাকে আমাকে কনফার্ম করতে বলছিল, ঠিক আছে, এটা আমাকে কনফার্ম করতে বলছিল। তো আমি এই যে নিচে অপশন থেকে কনফার্ম করে দিয়েছিলাম, ঠিক আছে, এই অপশন থেকে কনফার্ম করে দিয়েছিলাম। তো ভিউয়ার্স দেখেন আমার মূল ব্যালেন্সটা আমি যদি দেখাই, তো আমার তো এটা আমি পেন্ডিং আছে, একটা তো পেড দেখাচ্ছে, এটা পেন্ডিং আছে। তো এটা পেমেন্ট কত দিনে মাঝখানে করে, এটা আপনার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয়, ঠিক আছে। তো আমি যে আবার আমার মূল সাইটটাতে নিয়ে যাই,
$3.27 ছিল, এখন দেখেন কত আছে। এই দেখেন এখন আমার মূল ব্যালেন্স হচ্ছে 27 সেন্ট। ঠিক আছে, আমি 27 সেন্ট রেখে দিয়েছি কাজ করার জন্য, যাতে কাজে মানে আগ্রহটা বাড়ে। আর এখানে পেন্ডিং ব্যালেন্সে এসে পড়ছে $3। ঠিক আছে, তো এটা আমি ইনশাল্লাহ 72 ঘন্টার মধ্যে পেয়ে যাব। তো পেয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব। তো এখানেই এইভাবে অ্যাকাউন্ট করবেন, সাইন আপ করবেন, কাজ করবেন এবং উদ্যোগ দিবেন। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট, এরকম ট্রাস্টেড সাইট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনার এই উইথড্র ব্যালেন্সটা সরাসরি একটা জমা হয়ে যাবে আপনার এই কয়েনবেস ওয়ালেটে। ঠিক আছে, এই কয়েনবেস ওয়ালেটে জমা হবে। কয়েনবেজের এই যে বিটকয়েন ওয়ালেটটা যে কপি করেছিলাম, এই বিটকয়েন এসে জমা হবে। তো এখানে আমার $1 আছে, এটা আগে উইথড্র নিয়েছিলাম। এখন যে এটা দিছি, এটা এখানে এসে জমা হবে। তারপর এখান থেকে সেল করে দেওয়া যাবে। চাইলে আপনারা আমার কাছে সেল করতে পারেন, ন্যায্য মূল্যে কিনে নেব, কোনো সমস্যা নেই। যদি বিক্রি করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে নক করবেন, তাহলে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।